তো বন্ধুরা, পায়েস তো ছোট বড় সবারই অনেক পছন্দ। আর আমাদের যে কোনো শুভ কাজে কিন্তু আমরা পায়েস বানিয়ে থাকি। তো আজকের রেসিপি হচ্ছে আমাদের পায়েস। খুব সুন্দর করে আজকে আমি পায়েস বানাবো। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শুরু করছি আমাদের আজকে পায়েস রেসিপি। তো পায়েস রান্না করতে তো চিনি গুঁড়ো চাল দিয়ে করলে বেশি ভালো। তো এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়ো চাল নিয়েছি। আর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আজকে আমি এই সসপ্যানে পায়েস রান্না করব। প্রথমে প্যানটা বসিয়ে দিয়েছি। পায়েস রান্না করবো আজকে গুঁড়ো দুধ দিয়ে। আর গুঁড়ো দুধ দিয়ে পায়েস রান্না করলে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু তরল দুধ দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখন গ্যাস অন করে নেব। হাই হিটে এখন পানি গরম করে নেব। পায়েসের জন্য এদিকে আমি কিশমিশ আর কাঠবাদাম নিয়েছি। আর এদিকে আছে নারকেল। এখন আমি নারকেল করে নেব। আর পায়েসে নারকেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়েছি গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল। প্রথমে দিয়েছিলাম গরুর দুধ আর ক্রিমি ক্রিমি পায়েস বানানোর জন্য। আর এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। এখন এভাবে ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা লো রেখে আস্তে আস্তে করে চাল ফুটিয়ে নেব। এদিকে আমি নারকেল করে নিয়েছি, এখন তুলে নেব। এখন কিছু কাঠবাদাম কেটে নেব। কাঠবাদাম স্লাইস করে কেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন দিয়ে দিব পায়েসে সামান্য লবণ। আর লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করে। চাল প্রায় অর্ধেক ফুটে গেছে। এখন দিয়েছি তেজপাতা আর থেতো করে রাখা দারচিনি আর এলাচ। আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়েছি কোরানো নারকেল। সাথে দিয়েছি কেটে রাখা কাঠবাদাম আর কিশমিশ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের পায়েস রান্না প্রায় শেষ। দেখুন, আর একটু ফুটিয়ে নিব। এখন দিয়ে দিব ব্লেন্ড করা চীনাবাদাম গুঁড়ো। আর এভাবে গুঁড়ো বাদাম দিলে কিন্তু খুব সুন্দর ক্রিমি হয় আর খেতে ভালো লাগে। এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আমাদের পায়েস রান্না শেষ। এখন নামিয়ে নিব। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, এখন পায়েস প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আর পায়েসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে।
এখন উপরে ছড়িয়ে দিব আরো কিছু নারকেল। সাথে দিয়েছি কিশমিশ আর দিয়েছি কাঠবাদাম। তো বন্ধুরা, আজকে তো আপনারা পায়েস রেসিপিটা দেখেছেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।